বেরিয়ে পড়েছি এসেছে যাতে দুদিন যাতে রান্না না করতে হয়। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি রেডি হব শ্রাদ্ধ বাড়ির জন্য। সো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা গেট রেডি শেয়ার করছি। আমি ইউজ করছি ড্যাজেলারের প্রাইমার। সো তোমরাও ড্যাজেলারের প্রাইমার ইউজ করতে পারো, খুব ভালো লং লাস্টিং করবে মেকআপ। আমি ইউজ করছি লোটাসের সানস্ক্রিন। এটা আমার সত্যি খুব খুব পছন্দের একটা সানস্ক্রিন। समझ रहे हो आप? সব থেকে ফেভারিট একটা সানস্ক্রিন, দারুণ মেকআপের মতন লুক দেয়। তোমরা হয়তো অনেকেই বলতে পারো বাবা শ্রাদ্ধ বাড়িতে এত কেন সেজে গুজে যাচ্ছে, আর এমনিতেই যা গরম পড়েছে মেকআপ সবই গলে গলে বেরিয়ে যাবে, এইরকম অবস্থা। একটু তো সাজুগুজু করতেই হবে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সারাদিন ধরে ফোন ঘেটে ঘেটে তো চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, তার জন্য তো কনসিলার তো লাগাতেই হবে আমাকে এখানে চোখের নিচে কালো দাগ দূর করার জন্য। তো একটু মেকআপ করেছি, তার কারণ হচ্ছে যাচ্ছি একটু শ্রাদ্ধ বাড়িতে, ওটা অনুষ্ঠান বাড়ি। যতই শ্রাদ্ধ বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি, তো তার জন্য একটু সেজেগুজে যাচ্ছি কারণ সবাই আসবে। এটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক, মানে সেটসটা দেখো সত্যি অসাধারণ। আর যে শাড়িটা আমি চয়েস করেছি তার সাথে এটা দারুণ মানাবে। তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাইছি, এই শাড়িটার সাথে এই চুড়িটা কেমন মানাবে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর পলাটা আমাকে খুলেই পরতে হবে, নইলে না এই চুড়িটা পরলে ভালো লাগবে না, তাই আমি পলাটা হাত থেকে খুলেই তারপর চুড়িটা পরে নিয়েছি। আর তার সাথে এই কানের দুলটা আমি সেট করেছি, কারণ এই শাড়িটার সাথে আমার মনে হলো এই কানের দুলটা বেশ ভালো লাগবে। গোলাপি ব্লাউজ পরবে, রেড কালারের ব্লাউজটা, কালার তোমার গোলাপি, রেড কালারটা বার করলেই বা কেন তুমি? হ্যাঁ তো গোলাপিটা পরো, গোলাপিটাই মানাবে ভালো। প্রচন্ড গরম করছে, আবার যাবো না গরম। চুলটাকে আমি এরকম গুটিয়েই রাখবো মা। হ্যাঁ গুটিয়ে রাখ। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো বলো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে? বেরোচ্ছে কেয়া, কাকি তো গেছে, চলে গেছে ইয়ে করতে। হ্যাঁ বেরিয়ে পড়েছি। ও মা আসো আসো, তাড়াতাড়ি আসো। আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এবার টোটোয় উঠবো, উঠে একদম পিসির বাড়ি। হ্যাঁ নিয়ে আছে, তুমি আসো। যে সৈকত বললো নাকি যে এখন বেরোবে না, এই গেঞ্জি দিলেই এই পাল্টানোর এক ঝামেলা কেন হয়ে বেরোচ্ছে। এই যে আমার মা বেরোচ্ছে, এবার এই যে মা বেরোচ্ছে, এবার টোটোতে বসে। হ্যালো, শ্রাদ্ধ বাড়ি যাওয়া হচ্ছে, সবাই মিলে সেজে গুজে শ্রাদ্ধ বাড়ি যাওয়া হচ্ছে। টোটোয় ঢুকে পড়েছি শ্রাদ্ধ বাড়ি। এটা হচ্ছে, এখানে হচ্ছে অনুষ্ঠানটা করা হচ্ছে, সুনীল ভবন। বেশ ভালোই, বেশ আশপাশটা এই একটা ওই একটা, বেশ আশপাশটা খুব সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে। তারপরে ওই জিনিসটা নেই। ও মানে এটা পার্ট 1 আর পার্ট 2, এটা এসি আর ওটা নন এসি নাকি? আমরা ওইটাতে চলো, এই যে সুনীল ভবন, ভেতরে ঢুকছি। এই ঠাকমাটার কাজেই আমি এসেছি, আর এই ঠাকমাটার বয়স হচ্ছে, তোমরা শুনলে মাথায় হাত দেবে, বয়স জানো কত? 98। মানে 2 বছর হয়ে গেলেই সেঞ্চুরি হয়ে যাবে। মানে বাবা অলরেডি খেতে বসে পড়েছে। তো 98 বছর বয়স, আর তার জন্য সবাই আজকে কী বলবো সেজে গুছিয়ে শ্রাদ্ধ বাড়িতে এসেছে। তোমাদের তো অনেকেরই ধারণা যে আমার বোনের বিয়ে হয়নি, সো ভালো করে দেখে নাও যে আমার বোনের বিয়ে হয়েছে কি হয়নি। ये क्या है? আমার যে বড় পিসিকে দেখালাম তারই শাশুড়ি মারা গেছে, তারই কাজে আমরা এসেছি।
আমি এতদিন পর্যন্ত যে কটা শ্রাদ্ধ বাড়িতে খেয়েছি সব কটাতেই একটাই জিনিস থাকবেই থাকবে, কিন্তু এই শ্রাদ্ধ বাড়িতে অনেক কিছু জিনিস নেই। ভালোভাবে তোমরা মেনু কার্ডটা দেখবে যে শ্রাদ্ধ বাড়িতে যে জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পাইনি। তো ভালো করে দেখে এটা কমেন্ট করবে যে কী কী জিনিস নেই। ডালটা জাস্ট চুমু হয়েছে, খেতে দারুণ হয়েছে। ইলিশ মাছের সাইজটা দেখো, তোমরা আবার কেউ লোভ টোভ দিও না। শুধু নিজে একাই খাইনি, বাড়ির জন্য খাবার প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি যাতে দুদিন রান্না না করতে হয়। বাড়ি খাওয়া কমপ্লিট, বাপের বাড়ি ঘোরাও কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এবার বাসে উঠবো, একদম বাড়ি যাব। প্রচণ্ড গরম, গরমে জাস্ট সেদ্ধ হয়ে গেছে। আমারটা ওই যে স্টিলের ইয়েটা আছে না, টিফিন থাকতে, এই জন্য এত ভারী হয়েছে। ক্যানটার জন্য ভারী লাগছে। কি ব্যাপার এত ভারী লাগছে? হ্যাঁ, আমি আর বোন যেরকম একসাথে যাই সেইভাবে এবারও একসাথে যাব। গিয়ে আমি বাসে উঠে যাব, বোন উঠবে ট্রেনে। এই যে ও বেরিয়ে পড়েছে। এবার শ্রাদ্ধ বাড়ি খাওয়া কমপ্লিট, এবার টাটা, বাড়ি যাচ্ছি এবার। তো চলো, আর ভিডিওটা এত বড় আর কন্টিনিউ করবো না, বাড়ি থেকে রেস্ট নেব। সত্যি প্রচণ্ড শরীর খারাপ করছে। টাটা, ভালো থেকো সবাই।